আগামী ৩০ বছরে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্প একাই জাতীয় অর্থনীতিতে $150 বিলিয়ন সংযোজন করবে। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এর আগে এই প্রকল্পের আগামী ১২০ দিনের কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। মহেশখালী মাতারবাড়িতে ৩০,০০০ একর জমিতে গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল কয়লাভিত্তিক ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এলাকা, আর কয়লা আমদানির জন্য গড়ে তোলা হয়েছিল গভীর সমুদ্র বন্দর। তবে মিডার নতুন চেয়ারম্যান বলছেন সেখানে আর নতুন করে কোনো কয়লা বিদ্যুৎ প্রকল্প হবে না। তার বদলে বন্দর, বিদ্যুৎ, শিল্পাঞ্চল এবং সি ফিশিং নির্ভর শিল্প মিলিয়ে এলাকাটিকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের আদলে গড়ে তুলতে চান। এই মহেশখালী এক্সপ্যান্ড করতে করতে কক্সবাজারের ভিতর ঢুকে যাবে, কক্সবাজার এক্সপ্যান্ড করতে করতে মহেশখালীর ভিতর ঢুকে যাবে। সো ইউ ক্যান ইমাজিন দিস এজ আ হোলিস্টিক স্কুল, হসপিটাল, আ ফুল টাউনশিপ, একটা কমপ্লিটলি নতুন একটা শহরের জন্ম নিবে, যে শহরটা আসলে আমাদের নতুন কমার্শিয়াল হাব হিসেবে অপারেট করবে। দ্যাট ইজ দি লং টার্ম ভিশন। সো 2055-তে গিয়ে আমরা এরকম একটা কিছু আশা করবো এবং আমাদেরকে এখন থেকে সেই কাজটা শুরু করতে হবে। আগামী ৩০ বছর ধরে ধাপে ধাপে বাস্তবায়িত হবে এই প্রকল্প। ফলে পরবর্তী সরকারগুলো সদিচ্ছার উপর নির্ভর করছে এর বাস্তবায়ন। গ্র্যাজুয়েশন ইজ এন এভলিউশনারি প্রসেস এবং সেখানে সবগুলো পলিটিক্যাল পার্টি বলি আর সরকার বলি সবাইকেই অ্যালাইন হতে হবে। সো ৩০ বছরে আমরা হয়তো ৬টা সরকার দেখব এবং ৬টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব। তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না। এ প্রকল্প বাস্তবায়ন হলে মহেশখালী মাতারবাড়ি অঞ্চল নতুন কমার্শিয়াল হাব হিসেবে গড়ে উঠবে বলেও জানান মিডা চেয়ারম্যান। এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।